সন্দেহর একটা কালার কোনো চিহ্ন যেন সম্পর্কের ওপর না পড়ে, এইটুকুনি খেয়াল রাখতে হবে যে যাদের মধ্যে এই সমস্যাগুলো চলছে তাদের সেই সমস্যাগুলোকে রিপেয়ার। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাই জন্য চলে এসেছি তোমাদের কাছে আবার নতুন একটা টপিক নিয়ে ডিসকাস করতে। হ্যাঁ, আজকে থাম্বনেলটাও তোমরা দেখেছো। ভালোবাসা আছে তবুও সুখী নাও। ভালোবাসার মানুষ কিসে কষ্ট পাচ্ছে সেটাও কনফার্ম নাও, কিন্তু নিজেদের মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে, কিন্তু নিজেরা সেটা সলিউশনও বার করতে পারছো না। আজকে এই ব্যাপারে কথা বলবো। হ্যাঁ, আজকে টিপসগুলো তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই মাসটা ফেব্রুয়ারি মাস, ভালোবাসার মাস। তাই আজকে ডেটের ভিডিওটার আমার মোটিভ কিন্তু যে যাদের মধ্যে এই সমস্যাগুলো চলছে তাদের সেই সমস্যাগুলোকে রিপেয়ার করে নাও, একটু ঠিক করে নাও এবং নিজেদের রিলেশনটা এগিয়ে নিয়ে যাও। আর যারা নতুন রিলেশনে আসতে চলছে তারা আগে থাকতে একটু সাবধান হয়ে যাও, এটাই কিন্তু আজকের মোটিভ। তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি সবাই দেখো, অ্যান্ড ভালো লাগলে অবভিয়াসলি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। কমেন্ট করে তো অবভিয়াসলি জানিও যে তোমাদের কি চিন্তা ভাবনা। আমার চিন্তা ভাবনা আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের চিন্তা ভাবনাগুলো কিন্তু আমাকে জানাতে বলো। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্ট, একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে যখন একটা সম্পর্কে জড়ায়, প্রথমের দিকে তাদের রিলেশন কিন্তু খুব ভালো থাকে, তখন কিন্তু একে অপরের প্রতি কোনো কমপ্লেন্সই থাকে না। হ্যাঁ, যখন কিছুদিন এগিয়ে যাওয়ার পরে তাদেরকে যখন নানান রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তখন আস্তে আস্তে তাদের চিন্তাভাবনা পাল্টাতে থাকে, তাদের সম্পর্কের সমীকরণ বদলাতে থাকে। তখন তাদের মধ্যে অনেকেরই চিন্তাভাবনা জাগে, এখন হয়তো আমার সেই পার্সনের সেই অনুভূতিটা হয়তো আর নেই, সে হয়তো আমাকে আর সেই আগের মতন ভালোবাসে না, সে হয়তো আমার সুখ দুঃখের কথা আগের মতন আর ভাবে না। এই যে কমপ্লেন্সগুলো, এই পরিবর্তন এক ধরনের, চিন্তাভাবনা এক ধরনের, কিন্তু এর সাথে সাথে যদি ভালোবাসার ঘাটতি তৈরি হতে থাকে নিজেদের সম্পর্কে, তবে কিন্তু সেটা চিন্তার বিষয়। যদি কোনো ঘাটতি না থাকে, পরিস্থিতির সম্মুখীন হতে হওয়া, ভাবনার চিন্তা, এগুলো একটা সাইড, আর ভালোবাসাটা আরেকটা সাইড। সেটা যদি না হয় তাহলে কিন্তু তোমার তাকে নিয়ে কমপ্লেনের কোনো জায়গায় নেই। সেকেন্ড, এই সম্পর্কটা যদি একটা হাজব্যান্ড ওয়াইফ বা যদি একটা প্রেমিক প্রেমিকার হয়, তবে বলবো সন্দেহর একটা কারণেই কিন্তু যথেষ্ট একটা সম্পর্ককে নষ্ট করা যায়। সেই সন্দেহটা তুমি অন্য কাউকে নিয়ে করো বা তার উপরে শুধু একটু সন্দেহ করো, সে অন্য কাউকে নিয়ে নাই করো। মানুষের মনে ভাঙনের ইঙ্গিত দিতে থাকা যে বদলগুলি হয় না, সেই বদলগুলিকে নিজেকে বদলাতে হবে, নিজের বদ অভ্যাসগুলোকে বদলাতে হবে, নিজের ওপরে এবং নিজের ভালোবাসার ওপরে বিশ্বাস রাখতে হবে। থার্ড, মানসিকভাবে একে অপরের সাথে জড়িয়ে থাকা, যুক্ত হয়ে থাকা, এরই তো আরেক ওর নাম হলো প্রেম, তাই তো? হ্যাঁ, থার্ড পয়েন্টে এটাই হচ্ছে মেন। তোমার পার্টনার যদি তোমার থেকে দূরে চলে যেতে থাকে, তোমার সম্পর্ক নিয়ে এই যে ডাউটেশনটা তোমার মনের মধ্যে চলছে যে সে তোমার থেকে দূরে চলে যাচ্ছে, তাহলে তোমার সেটা নিয়ে তার সাথে অবশ্যই উচিত খোলাখুলি ডিসকাস করা। কারণ এই ভালোবাসার সম্পর্কে সঠিক ধারণা থাকা কিন্তু খুবই দরকার, জানো তো? আমরা সবাই কিন্তু ভালোবাসার দ্বারা পরিবেষ্টিত একটা মানুষ, আর খুব কম লোকই আছে যারা এটা করার সুযোগ পায়। কারণ এর থেকে অনেক বেশি মানুষ আছে যারা এটাকে বুঝে উঠতে পারে না, বা অনেক মানুষ আছে এটার একটা ভুল মানে বার করে না এটা। তো এটাকে বুঝতে হবে, জানো তো? এটা খুব মেন একটা জিনিস। তাই নিজের ভালোবাসার মানুষের সাথে ডিসকাস করো, ক্লিয়ারলি ওর মুখ থেকে শোনো, তোমার যেটা মনে হচ্ছে তাকে ক্লিয়ারলি বলো। ফোর্থ, তোমার পার্টনার কি তোমাকে নিয়ে আর আগের মতন আবেগপ্রবণ নয়, যে তোমার প্রত্যেকটা ছোট ছোট কথায় তোমার সাথে খুনসুটি করতো, ইদানিং কি সে সব কিছুকে খুব হালকাভাবে নিচ্ছে? এই চিন্তা ভাবনাগুলো কিন্তু আমাদের নিজের, কিন্তু অপোজিট যে পার্সনটা থাকে না, তার কিন্তু এটা নিয়ে কোনো প্রবলেম হয় না। অ্যাকচুয়ালি জানো তো, ভালোবাসা অনুভূতি একটা,
এটাকে যদি কোনো কিছুর দ্বারা বোঝানোর চেষ্টা করো তাহলে সেটা কিন্তু ঠিক না। কারণ প্রত্যেকটা মানুষের ভালোবাসা বোঝানোর একটা আলাদা ধরন থাকে। প্রত্যেকটা মানুষই আলাদা আলাদাভাবে বোঝাতেই পারে তার ভালোবাসা। সে তোমার অভ্যাসের সাথে নিজের অভ্যাসটাকে মিলিয়ে নিচ্ছে। এই নর্মাল জিনিসটাকে যদি আমরা একটা বড় নজর দিয়ে দেখি তাহলে সমস্যাটা কিন্তু যে ভাবছে তার, এটার সাথে কিন্তু তার ভালোবাসার মানুষের ভালোবাসাটা মিথ্যে হয়ে যায় না। আমাদের উচিত এগুলো নিয়ে আমাদের খুশি থাকা, কিন্তু আমরা এটাই একটা মিস্টেক করি। তোমরা কারা এই মিস্টেকগুলো করছো অবশ্যই আমাকে কমেন্ট করো। ঝগড়া বা খুনসুটি যদি কোনো সম্পর্কে না হয় তাহলে সেই সম্পর্কের মনে হয় না কোনো মানে আছে বলে। হ্যাঁ, ঝগড়া বা সম্পর্কের মধ্যে যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, কিন্তু সেটার কোনো চিহ্ন জন্য সম্পর্কের ওপর না পড়ে, এইটুকুনি খেয়াল রাখতে হবে। কারণ সম্পর্কের মধ্যে অনেক রকম আপস অ্যান্ড ডাউনস আসবে, কিন্তু সেগুলোকে ব্যালেন্স করে নিজেদের এগিয়ে চলা, এটা কিন্তু নিজেদের কাছে। জানো তো, বর্তমানে মানুষের ভালোবাসাটা জানো তো হয়ে গেছে গিভ অ্যান্ড টেক পলিসি। কিন্তু আমি এই জিনিসটাকেই মেনে উঠতে পারি না। তুমি তাকে যতটা ভালোবাসছো সে তোমাকে ততটাই ভালোবাসে, তার বোঝানোর ধরন আর তোমার বোঝার ধরনটা তো আলাদা হতেই পারে। তুমি তাকে যেইভাবে ভালোবাসো সে তোমাকে সেইভাবে ভালো নাই বাসতে পারে, বা অনেক সময় ওয়ান সাইডেড লাভও হয়ে যায়। কিন্তু আমি তাকে ভালোবাসি মানে সেই ভালোবাসার বদলে আমাকে কিছু দেবে, সেটা কেন? এটা বুঝতে হবে। জানো তো, ভালোবাসা সবসময় আগলে রাখতে হয়, নিয়ম করে তার খোঁজ নিতে হয়, নিয়ম করে তাকে বোঝার চেষ্টা করতে হয়। সে যখন একটু ডাউন হয়ে যাবে তখন তোমাকে একটু আপে উঠতে হবে। এইভাবে একটু ব্যালেন্স করে চললে না রিলেশনটা কোনোদিনও ভাঙবে না। এই জিনিসগুলো যখনই তোমরা বুঝে যাবে না, কোনো সম্পর্কই কিন্তু তোমাদের আর ভেঙে যাবে না। সো গাইজ, আজকে আমি যতটুকু বোঝানোর চেষ্টা করলাম, আশা করছি আমি বোঝাতে পারলাম। অ্যান্ড তোমাদের এই টিপসগুলো কতটুকু কাজে লাগলো, বা তোমরা কে কে কোন মিস্টেকগুলো করছিলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। তোমাদের সাপোর্টটাই কিন্তু আমার ভালোবাসা। তো সো গাইজ, আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে ডিসকাশনে। টাটা।